সো গাইস, অনেক দিন ধরে ডিসাইড করছিলাম যে নৈহাটি বড় মায়ের মন্দিরে পুজো দিতে যাব, কিন্তু যাব করে একদমই যাওয়া হচ্ছিল না। তাই কালকে রাতে আমি ডিসাইড করেছি যে আজকে সকালবেলা আমি আজকে হচ্ছে শনিবার, আজকে সকালে আমি যাব হচ্ছে বড় মায়ের মন্দিরে পুজো দিতে। তো গাইস, যেই বলা সেই কাজ। তাই আমি সকাল সকাল তাড়াতাড়ি করে উঠে একদম চান করে জামা প্যান্ট পরে একদম রেডি হয়ে গেছি। তো এখান থেকে সোজা যাবো আমরা ফার্স্টে কৃষ্ণনগর স্টেশন। আর আমি গাইস অনেক সকালবেলা বেরিয়ে গিয়েছিলাম, তো এই কারণে আমি কোনো গাড়ি বাস কিছুই পাবো না বলে আমি আমার কাওয়াসাকি নিনজা এইচটা নিয়ে বেরিয়ে পড়েছি। তো 20 মিনিট সাইকেল চালানোর পরে পৌঁছে গেলাম আমাদের কৃষ্ণনগর সিটি জংশনে। তো আমি আছি এখন হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে, আমাকে যেতে হবে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তাই একটু ওভারব্রিজের উপর দিয়ে হেঁটে চলে আসলাম হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এসেই দেখি হচ্ছে ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, তো এই কারণে আমি ভিতরে ঢুকে বসে পড়লাম, ফাঁকাই ছিল ট্রেনটাতেও, একটা সিটও পেয়ে গেছিলাম। তো সকালবেলা বাইরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম হচ্ছে নৈহাটি স্টেশনে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নৈহাটি স্টেশন। তো এই স্টেশন থেকে বেরিয়ে সামনের দিকে একটু হাঁটতে চলে গেলাম। এখান থেকে মন্দির 5 মিনিট মতো সময় লাগে হেঁটে গেলে। তো তোমরা চাইলে টোটোতেও আসতে পারো। তো আমি এখানে হাঁটতে চলে আসলাম হচ্ছে একটা দোকানে। তো এখানে এসে আমার একটু জুতো আর ওই ব্যাগটা রেখে তো আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে একটা ডালা। এই ডালাটার দাম নিয়েছে 100 টাকা। 50 টাকার ডালা আছে, তোমরা চাইলে 50 টাকারটাও নিতে পারো। তো 100 টাকার ডালাতে অনেক কিছু পরিপূর্ণ সব কিছু পেয়ে যাবে। তো ডালাটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে সুন্দর লাগছে। তো এখন ডালা নেওয়া কমপ্লিট। আর বাদিকে দেখতে পাচ্ছ কিছু লোক দণ্ডি কাটছে। আর আমি এখন হেঁটে যাবো হচ্ছে সামনের দিকে, গিয়ে আমাকে দাঁড়াতে হবে লাইনে। তো এখন আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এদিকে আমি লাইনে দাঁড়ানোর পরে একটা মা এসে আমার কপালে সুন্দর করে বড় মায়ের একটা ফোঁটা দিয়ে দিল। তো ফোঁটাটা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে সুন্দর হয়েছে। তো আগে আমি পুজো দিতে এসেছি, এত সুন্দরভাবে আমার আগে ফোঁটা হয়নি আর কি। তো অনবরত আমার 3 ঘন্টা লাইনে থাকার পরে আমি পৌঁছে গেলাম হচ্ছে মায়ের মন্দিরের একদম কাছাকাছি। তো চলো এখন হচ্ছে ভিতরে ঢোকার পালা। আর গাইজ আমি বলে দিই, আমি পুজো দিতে একাই এসেছি অনেক দূর থেকে। তো ফাইনালি গাইজ অনেকক্ষণ লাইনে থাকার পরে একদম পুরোপুরি ঢুকে গেলাম হচ্ছে ভিতরে। আর ঢুকেই দেখতে পাচ্ছ মায়ের মুখটা দেখে এতটা পরিমাণে সুন্দর লাগছিল, সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল। তো মায়ের কাছে আমি এটা নিয়ে আমার 4 বার আসা, এর আগে আমি 3 বার এসেছি। সত্যি কথা বলতে বড় মা কখনো কাউকে ফেরায় না, বড় মার কাছে যা যা চেয়েছি আমি সবই পেয়েছি। তারপরে গাইস পুজো দেওয়া কমপ্লিট করে ওখান থেকে সোজা চলে আসলাম হচ্ছে গঙ্গার ঘাটের দিকে। তো গঙ্গার ঘাটে এসে এখানে আমি একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম মাথায়, আর একটু গঙ্গা মাতাকে প্রণামও করে নিলাম। প্রণাম করার পরে চলে আসলাম গাইজ একটা হচ্ছে ছবির দোকানে। তো এই ছবিটা আমি নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আবারও চলে আসলাম হচ্ছে মন্দিরের সামনে, এটা হচ্ছে মন্দির। আর এইদিকে আর কিছুদিন পরে বড় মায়ের বড় করে পুজো হবে এখানে। তো তোমরা অবশ্যই আসবে। জয় বড় মা।